শাড়ি পরতে পছন্দ করলেও অনেকে কিন্তু শাড়ি পরতে একটু একটু ভয় পাও। আজ তোমাদের জন্য একটা নিউ টেকনিকে শাড়ি স্টাইল দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আজ তোমাদেরকে দেখাবো একটা নতুন স্টাইলের শাড়ি পরা। তো চলো দেখে নিই আজকে এই যে শাড়িটা, এই শাড়িটা দিয়ে দেখাবো। এর আগে আমার চ্যানেলে তোমরা অনেক রকম শাড়ি ড্রাপিংয়ের ভিডিও দেখেছো এবং সেগুলো কিন্তু ছিল ট্র্যাডিশনাল। আজ দেখাবো একটা পার্টি ওয়্যার শাড়ি দিয়ে কিভাবে সুন্দর টেকনিকে শাড়ি পরা যায়। শুধু একটা নয়, এই ভিডিওতে থাকবে 2-3টে শাড়ি পরার টেকনিক। তাহলে চলো শুরু করে ফেলি আজকের শাড়ির টেকনিকটা। যেহেতু আমি পেটিকোট ইউজ করছি না, এখানে জিন্সের উপরই ট্রাই করছি, তোমরা কিন্তু অবশ্যই এটা স্কিপ করো। মেনলি আমার কাছে কোনো রকম বডিকন পেটিকোট ছিল না, তো সেই জন্যই আমি জিন্সের ওপরই তোমাদেরকে দেখাচ্ছি। কারণ কটন পেটিকোটের ওপর শাড়ি ড্রাপিং দেখালে খুব একটা ভালো দেখতে লাগে না। আর যেহেতু এটা একটু নেটের ওপর ছিল, তো সেই জন্য এই টাইপের পেটিকোট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আর তাই আমি ভাবলাম জিন্সের ওপরই শাড়ি ড্রাপিংটা দেখাই। আর জিন্সের ওপর মেনলি শাড়ি ড্রাপিংটা দেখালে শাড়িটা বেশি ভালো বোঝা যায় এবং আমি কি স্টাইলে শাড়িটা ড্র্যাপ করছি সেটা বেশি ভিজিবল হয়। তো সেই জন্য আমি বেশিরভাগ শাড়ি ড্রাপিংগুলো কিন্তু জিন্সের ওপরেই ট্রাই করে থাকি। এই যে দেখো, হয়তো আমার টপটা একটু লং হয়ে গেছে, তো সেই জন্য আমার ট্যাকিং করতে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সেটা ইগনোর করো তোমরা। আর আমি তো জানো শাড়ি ড্রাপিংয়ের ভিডিও করি ঠিক কথা, কিন্তু একটু আনকমফোর্টেবল লাগে আমার কাছে, তো ওই জন্যই একটু অসুবিধা হচ্ছিল আমার। তো ওই জিনিসটাকে তোমরা একটু ইগনোর করো, বাদবাকি ভিডিওটা দেখো আমি কিভাবে শাড়িটা ট্যাগ করছি। প্রথমে কিন্তু যেভাবে নর্মাল আমরা শাড়ি ড্রাপিং করি সেইভাবেই নিয়ে নিচ্ছি, যেহেতু শাড়িটা একটু বড় ছিল আর একটু জড়িয়ে যাচ্ছিলো। ওই যে যেটা হয় আর কি, মানে নেটের শাড়িতে যেটা হয়, নেটের শাড়ি যখন আমরা পরি তখন একটু সাবধানে পরতে হয়, কারণ একটু ভাঁজ খেয়ে যাওয়ার ব্যাপার থাকে, যেটা নর্মালি আমাদের ট্র্যাডিশনাল শাড়িতে সেটা হয় না, যেটা পার্টি ওয়্যার শাড়িতে এই প্রবলেমগুলো হয়। কিন্তু পার্টি ওয়্যার শাড়ি ঠিক প্রসেসে পরলে এবং সুন্দরভাবে একদম পরিপাটি করে পরলে দেখতে কিন্তু খুব স্মার্ট লাগে। আর সেই রকমই একটা টেকনিক তোমাদেরকে দেখাবো। তোমরা যদি নিজেদেরকে স্লিম দেখাতে চাও তাহলে এই টেকনিকটা অবশ্যই ফলো করতে পারো। এই যে সাইডটাকে যে আমাদের রয়েছে, এই সাইডটাকে খুব বেশি না উঠিয়ে যদি তোমরা পেটিকোটের সাথে হালকা করে পিন করো এবং সেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই যে এইভাবে তোমরা কিন্তু নিচে একটা সেফটি পিন দিয়ে পিন করে নিও। তারপর যে ওপরের যে প্লিটগুলো আমি করেছি, মানে কুচিগুলো, সেই কুচিগুলোকে সুন্দরভাবে ধরে একটু ট্যাগ করে দিও। যেহেতু আমি এখানে একা একা ড্র্যাপ করছিলাম, তো সেই জন্য আমার একটু অসুবিধা তো হচ্ছিল। আর এই ওপরের যে প্লিটটা রয়েছে এটাকে ছেড়ে দেবে, না হলে তুমি যখন হাঁটবে তখন একটু টান লাগবে আর ওই প্লিটটা তোমার সাইড থেকে সরে যাবে। এইগুলো হয়তো আশা করছি তোমরা সকলেই জানো। শুধু আমার শাড়ি ড্রাপিংয়ের স্টাইলটা তোমাদেরকে দেখা একটাই কারণ, যে এখানে আমি কয়েকটা নিউ টেকনিক অ্যাপ্লাই করেছি। সেই নিউ টেকনিকগুলো দেখার জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা মেনলি শেয়ার করা। তাই এত কথা বলছি, এই ঠিক কথা, কিন্তু তোমাদেরকে শুধুমাত্র সেই জিনিসটা শেখাবো বলেই। আর দেখো, প্রথমেই আমি কুচিটা কিন্তু করে নিয়েছি। এইভাবে কুচি করলে তুমি যদি একদম লাফালিফিও করো তাহলে কিন্তু শাড়ি খুলে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। আমি এটা বুঝতে পারি না, শাড়ি যদি ভালো করে ড্র্যাপ করা হয় তাহলে শাড়ি খুলে যাওয়ার কীভাবে চান্সেস থাকে। অনেকেই আছে যারা বলে যে শাড়ি নাকি খুলে যায়। আমি তো এটা বুঝতে পারি না যে শাড়ি কি করে খুলে যায়। শাড়ি যদি ঠিকঠাক করে পরা হয়, নাচানাচি লাফালাফি ঝাপাঝাপি করলেও শাড়ি খুলবে না কখনোই। আর এইখানে দেখো, পার্টি ওয়্যার শাড়ি তো আরোই হালকা হয়, পরা অনেক ইজি, ক্যারি করাও ভীষণ ইজি। এইভাবে কিন্তু নর্মালি আমি শাড়িটা ড্র্যাপ করে নিলাম। এইবার আমাকে করতে হবে যেটা, সেটা হলো আমি এক প্লিট শাড়ি পরবো। যেহেতু আমি এখানে তোমাদেরকে একটা শার্টের ওপরে প্লিটটা করে দেখাচ্ছিলাম, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হলেও আমাকে জানিও, নেক্সট টাইম আমি আরও সুন্দরভাবে ভিডিওটা করার চেষ্টা করব। আর আমি এইভাবে শাড়ি ড্রাপিং করি, কারণ হচ্ছে শাড়ি ড্রাপিংয়ের ভিডিও করি, কারণ আমি ওপেনলি ভিডিও করতে কখনোই পারবো না। আর তোমরা আমার শাড়ি ড্রাপিংয়ের ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করো, সেই জন্যই আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু একটু শাড়ি ড্রাপিংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার। এই যে দেখো, শাড়িটা ওয়্যার করার পর কি সুন্দর দেখতে লাগছে না? আর বিশেষ করে এই শাড়ির এই বর্ডারটাই খুব সুন্দর, বর্ডারটার জন্যই শাড়িটা খুব সুন্দর দেখতে লাগে। এইভাবে তুমি যদি শাড়িটাকে প্লিট করে নাও, নর্মালি যদি প্লিট করে নাও, সেই প্লিট করার অবস্থাটা দেখতে ভালো লাগবে। কিন্তু আজকে আমি আর এই শাড়িটা প্লিট করছি না। আমি যদি এক প্লিট করি
তাহলে আমাকে কেমন দেখতে লাগবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো, এক প্লিট করার পর এই যে আমাদের শাড়ির আঁচলটা এইভাবে হাত থেকে বেরিয়ে আসে। এই জিনিসটা আমাদের ক্যারি করতে অসুবিধা হয়, হাতটাকে আমি নামাতেও পারবো না, সবসময় একই রকমভাবে হাতটাকে রেখে দিতে হবে। সেটা একটু অসুবিধার কারণে আমরা এই জায়গাটাকে একটু হালকা করে সেফটি পিন লাগিয়ে দিতে পারি। এর ফলে কি হবে, শাড়িটা আর ওখান থেকে স্লিপ কেটে নিচের দিকে বেরিয়ে আসবে না। এইবার দেখো, আমি এখানে একটা সুন্দর করে ছোট্ট করে সেফটি পিন লাগিয়ে দিয়েছি, আর এইভাবে কিন্তু প্লিটটা আমার থেকে যাবে। আর কোনো রকম আমার ক্যারি করতে অসুবিধা হবে না। তুমি গাড়িতে করেই যাও বা হেঁটে যাও, তাহলে তোমার কোনো রকম প্রবলেমে পড়তে হবে না এইভাবে শাড়িটা ড্র্যাপ করলে। দেখেছো কত স্মার্ট লাগছে না দেখতে? এর সাথে যদি একটা হোয়াইট ব্লাউজ পরতে কত ভালো লাগতো, কিন্তু আমি যে অন্যরকমভাবে ড্র্যাপ করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তো সেই জন্যই দেখো আর কোনো রকম সমস্যায় তোমাদেরকে পড়তে হবে না। এটা ছিল স্টেপ 1, মানে 1 নম্বর শাড়ি ড্র্যাপিং। তো এই শাড়িটা দিয়েই নেক্সট শাড়ি ড্র্যাপিংয়ে চলে যাব। এইবার তোমাদেরকে দেখাবো, বেশ কিছুদিন আগে আমি একটা মেকআপের ভিডিওতে একটা ফ্লাওয়ার শাড়ি ড্র্যাপিং করেছিলাম। সেটা সম্পূর্ণ আমি নিজের মতন করে করেছিলাম, বাট সেই ভিডিওটাতে তোমরা আমাকে এত কোয়ারিজ করেছো যে দিদি তুমি ফ্লাওয়ারটা কী করে করেছো। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও না করে একটা লং ভিডিও করে ফেলি, যে ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি ফ্লাওয়ারটা কীভাবে বানিয়েছি। সেই জন্যই আজকে আমি এই ফ্লাওয়ারটা তোমাদেরকে বানানো দেখিয়ে দেবো। চলো দেখে নিই। প্রথমেই কিন্তু এইরকমভাবে শাড়িটাকে ছোট ছোট করে প্লিট করে নিতে হবে। এবার তারপর মেজারমেন্ট করে নিয়ে এই যে এইভাবে হালকা করে মুড়ে নিতে হবে। আর এর জন্য চাই কিন্তু একটা রাবার ব্যান্ড। এবার এই রাবার ব্যান্ডটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে 2-3 বার প্যাচ দিয়ে, যাতে খুব টাইট হয়। লুজ হলে কিন্তু ফ্লাওয়ারের পেটালগুলো খুলে যেতে পারে। এইভাবে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। এই যে বেঁধে নিয়েছি একটা বান। তারপর এটাকে কিন্তু যে ভাঁজগুলো রেখেছি ভেতরে, সেই ভাঁজগুলো এক এক করে আমি খুলে নেব। এবার এই ভাঁজগুলোকে আমি খুলছি, তার কারণ হচ্ছে এখানে ভালো করে তাহলে পেটালগুলো বোঝা যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখতে ভালো হয়ে যাবে। চলো এবার দেখে নিই ঠিক কীভাবে আমরা এই ফ্লাওয়ারটাকে রেডি করছি। ফ্লাওয়ারটাকে মোটামুটি আমার রেডি হয়ে গেছে। খুবই ইজি না? দেখে তোমাদের কি মনে হচ্ছে? খুবই সহজ। কিন্তু তোমরা এমন শাড়ি দিয়ে এটা ট্রাই করো যেটা একটা হালকা বর্ডার থাকবে, বাট একটু পার্টি ওয়্যার হবে। ট্র্যাডিশনাল শাড়িতে এই ফ্লাওয়ারগুলো কিন্তু মোটেও ভালো লাগে না। তো যাই হোক, এইটা এইভাবে সেট করার পর একটা ছোট্ট ইনভিজিবল পিন বা একটা ছোট্ট সেফটি পিন দিয়ে তোমরা কিন্তু একটু সেট করে নিও, তাহলে আর ফ্লাওয়ারগুলো ছেড়ে ছেড়ে থাকবে না, একদম রাউন্ড শেপে ফ্লাওয়ারগুলো থেকে যাবে। এই যে হয়ে গেছে আমার ফ্লাওয়ারটা রেডি। এইবার আমি ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে আটকে নেব। যেহেতু আমি এখানে প্রয়োজন ছিল না, তাই আর সেফটি পিন ইউজ করে নিই। তোমরা চাইলে কিন্তু এটাকে সেফটি পিন দিয়ে ভালো করে সেট করে বসিয়ে দিতে পারো। তো চলো, আজকের এই শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লেগেছে দেখে বলো তো। খুব কি টাফ মনে হলো? আমি কিন্তু তোমাদেরকে খুব সহজভাবেই যে কোনো জিনিস দেখানোর চেষ্টা করি। আমি চাই যে আমার ভিউয়ার্সরা শাড়ি নিয়ে কোনো রকম সমস্যায় না পড়ে। এই যে দেখো কি সুন্দরভাবে ফ্লাওয়ারটা রেডি করে ফেলেছি। এবার এগুলোকে তুমি খুব সুন্দরভাবে বসিয়ে নেবে এবং সেট করার পর একটা সেফটি পিন দিয়ে ভালো করে ট্যাগ করে নেবে। যদি তুমি সেফটি পিন দিয়ে না ট্যাগ করো, তাহলে ব্লাউজ থেকে কিন্তু শাড়িটা বেরিয়ে আসার চান্সেস থাকবে। একটা সিম্পল শাড়ি দিয়েও কি সুন্দর একটা গর্জিয়াস শাড়ি বানিয়ে ফেললাম। এই সিম্পল শাড়িগুলোকেও তোমরা একটু অন্যরকমভাবে পরতে চাইলে মাঝে মাঝে এইরকম অন্যরকমভাবে পরে নিও, দেখবে তাহলে বারবার শাড়ি কিনতে ইচ্ছে করবে না। একই শাড়ি কিন্তু 2-3টে বিয়েবাড়িতে ইজিলি পরে চলে যেতে পারবে। আমরা ভাবি না মেয়েরা যে কোনো বিয়েবাড়ি পরলেই আমাদেরকে শাড়ি কিনতে হবে, সেই জিনিসটা কিন্তু আর করতে হবে না। একটা শাড়ি দিয়ে 2-3 রকম স্টাইল করে তোমরা ইজিলি অন্যান্য বিয়েবাড়িগুলোতে অ্যাটেন্ড করতে পারো। সো কেমন লাগলো আজকের ভিডিওটা?